Recording in progress. আসসালামু আলাইকুম সবাইকে। আবার আরেকটা ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটা দেখবো এটা হচ্ছে অন্যান্য ক্লাস যে জিনিসগুলো একটা বেশি ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো আজকে শুধু আমরা এই ক্লাসে দেখে ফেলবো। প্রথম হচ্ছে আজকে দেখবো হচ্ছে আমরা আগে যেগুলো শিখছিলাম ওইগুলো হচ্ছে এই জিনিসগুলো শিখছিলাম যে আর্টিকুল, মনে আছে আর্টিকুলো দেটারমিনেটিভ, সিঙ্গুলার গুলো শিখছিলাম, তার মানে বাকি আসলো কি প্লুরালে গুলো। আজকে আমরা প্লুরালে গুলো একটু দেখবো কারণ আর্টিকেল গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি কালকেও ক্লাসে আসছিলাম কারণ আমি ঘোষণা করছি হচ্ছে একবার শেষ ঘন্টা, এই জন্য অনেকে ছিলেন না। তো আজকে এই জন্য দুপুরে বলে দিছি যে আজকে ক্লাস আছে। ওকে, তো আমরা যেগুলো দেখছিলাম এই যে আর্টিকেল মাস্কিলে সিঙ্গুলারে কোনগুলা? মাস্কিলে সিঙ্গুলার কোনগুলা? তিনটা: ইল, ল, এলে অ্যাপোস্ট্রোফ। আবার ফেমিনিলে সিঙ্গুলারে কয়টা? দুইটা: লা, এলে অ্যাপোস্ট্রোফ। এখন আমরা দেখব মাস্কিলে সিঙ্গুলারে যেহেতু দেখছি তার মানে মাস্কিলে প্লুরালও আছে, তাই না? এই জিনিসগুলো আমরা দেখবো। মাস্কিলে প্লুরাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে লি। কিন্তু সিঙ্গুলারে তিনটা, প্লুরালে দুইটা, তার মানে কি? মানে তিনটার জায়গায় তো তিনটাই হওয়ার কথা ছিল, তার মানে দুইটা সিঙ্গুলারে গিয়া প্লুরালের মধ্যে গিয়ে ঢুকে গেছে। তার মানে একটা মাস্কিলে প্লুরালে দুইটাকে টানে। আমরা দেখবো কোনগুলা। এতটুকু এত কনফিউজের দরকার নাই, শুধু জেনে রাখেন যে মাস্কিলে প্লুরাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে লি। এই যে এটা লি আর একটা হচ্ছে এ ই, এই দুইটা হচ্ছে মাস্কিলে প্লুরালে। মাস্কিলে প্লুরালে জানার আগে আপনার জানতে হবে মাস্কিলে সিঙ্গুলারে কোনগুলা। মাস্কিলে সিঙ্গুলারে কোনগুলা ছিল? ইল, ইল, তারপরে এল অ্যাপোস্ট্রোফ ব্রাভো, তারপরে ল। এই তিনটে হচ্ছে মাস্কিলে সিঙ্গুলার। এখন ইল এর প্লুরালে কি? ইল, ইল এর প্লুরাল হচ্ছে ই, যেমন ইল ত্রেনো। তার মানে আমি কিভাবে বুঝবো যে এই শব্দটা যে ইল? প্রথম শুরু হবে কি দিয়ে? কনসোনান্ট দিয়ে, শেষ হবে অ অথবা এ দিয়ে, যেমন ত্রেনো। ইল ত্রেনো, দেখেন ইল ত্রেনো, এই যে ইলটা, এটার প্লুরাল হবে ই। তার মানে এটাকে প্লুরালে করতে গেলে ইলটা কাইটা আমার ই লাগাইতে হবে, মানে একটা ট্রেন হলে ইল ট্রেনো। আর যদি একের অধিক হয় তাহলে ইলটা হয়ে যাবে ই। আর ট্রেনো লাস্টে ও ছিল এই ওটাকে প্লুরালে করতে হবে, তাই না? প্লুরালে করলে কি হবে? ই। Irani. তার মানে ট্রেনোটা প্লুরালে করলে হবে ই ট্রেনি। তার মানে আমি যদি বলি একটা ট্রেন, আমাকে বলতে হবে কি উন ট্রেনো অথবা ইল ট্রেনো, এই ট্রেন ইল ট্রেনো। যদি আমি বলি চারটা ট্রেন, তার মানে আমাকে বলতে হবে, আমরা চে আর চি শূন্য সূত্র শিখছিলাম না? চে বলতে কি De. বোঝায়? চে বলতে বোঝায়, চে মানে একটা কোনো কিছু আমার কাছে থাকে। আমি যদি চে উন সেলুলারে, মানে একটা মোবাইল আছে। আমি যদি বলি দুইটা মোবাইল আছে, চি সোনো দুয়ে সেলুলারে, সেম। ইল মানে কি? একটা ট্রেন। আবার ই ট্রেনই মানে একের অধিক ট্রেন, প্লুরালে যেটাকে বলে, কিন্তু মাস্কিলে প্লুরালে। ইল বিলিয়েতো, ইলের সূত্র কি পাইছিলাম? শুরু হবে কি কনসোনান্তে দিয়ে, শেষ হবে কি ও অথবা এ দিয়ে, তারপরেই হবে কি ইল বিলিয়েতো, ইল বস। এখন ইলের জায়গায় ই হবে আর বিলিয়েতো লাস্টে অটার একটা ই লাগাই দিবে, তার মানে ই দুই জায়গায় চেঞ্জ হবে, ইলটাকে চেঞ্জ করতে হবে আবার লাস্টে অটাকে চেঞ্জ করে ই লাগাইতে হবে। তার মানে হয়ে যাবে কি মাস্কিলে প্লুরাল। এইটা গেল ইলের সূত্র। এটা গেল কি ইলের সূত্র, ইলের ইলের প্লুরালেরটা ই। এখন আমরা দেখবো আরেকটা বাকি আছে লি। এই যে লি, এই যে লি, লি এর সূত্রটা আমাদের জানতে হবে। এই লির সূত্রটা কি? একটা জিনিস দেখাই আমি। আমরা কি মাস্কুলে সিঙ্গুলারে একটা দেখছি না আমরা? ইলের ক্ষেত্রে প্লুরাল ই পাইছি। তার মানে বাকি আছে কি ল, ল আর হচ্ছে কি, দাঁড়ান আমি এইভাবে না বুঝবে তো না তুমি। ল এল্লা অপসর্ব, এল্লা অপসর্ব কোন জায়গায় যায়, কই জায়গায়? এই যে, তার মানে বাকি আছে কি ল, তারপর হচ্ছে এল্লে এল্লা অপসর্ব, এই দুইটা বাকি আছে। এই দুইটারে মানে কাম্বিয়ার হইয়া প্লুরাল একটা কি লি। তার মানে এই দুইটার প্লুরাল একটা লি। ঠিক আছে, বুঝতে পারছেন? এল্লা অপস্ট্রোফ মাস্কিলে সিঙ্গুলারে প্লুরালে শুধু একটা লি, আর ইলের প্লুরালে কি ই। তার মানে এটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব লো আর এল্লা অপস্ট্রোফ মানে প্লুরালে করার আগে আমাকে জানতে হবে যে সিঙ্গুলার গুলা কি, লো এর সূত্র গুলা কি আর এল্লা অপস্ট্রোফের সূত্র কি। লো এর সূত্র কি কোনগুলো? আমি কিভাবে বুঝবো যে এই শব্দটা লো?
শুরু হবে কি কনসোনান্টে, না প্রথমে এসপিউ কনসোনান্ট, এস এর পরের শব্দটা কনসোনান্টে থাকবে, অথবা জিএনএ, পিএনএ, টিএসএ, তারপরে জেডা, ইপসিলন, এইগুলো যদি থাকে শব্দ শুরুতে, আর লাস্টে যদি ও অথবা এ থাকে তখনই ল হবে। বললাম না আমি যে ল সূত্রটা একটু ডিফিকাল্ট, এখানে 7টা ছিল, এর মধ্যে লটাই সবচেয়ে ডিফিকাল্ট। এল অ্যাপোস্ট্রোফ দুই দিকে যায় কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে, একটা হচ্ছে মাস্কুলিন সিঙ্গুলারে যায় আর একটা হচ্ছে ফেমিনিলে সিঙ্গুলারে যায়। মাস্কুলিন সিঙ্গুলারে যায় আমি কিভাবে বুঝবো? শব্দটা শুরু হবে ভোকালে দিয়ে, ভোকালে থাকলে আমাদের একটা সূত্র ছিল, চোখ বুঝে আমি এল অ্যাপোস্ট্রোফ বসাই দিই। আমি পাইছি aqua, আমি পাইছি ওলিও, সমস্যা না, লাস্ট অ থাকুক আ থাকুক, আমার প্রথম সূত্র হচ্ছে আমি এল অ্যাপোস্ট্রোফ বসাই দিব। তারপরে লাস্টের ওয়ার্ডটা যদি ও অথবা এ থাকে তাইলে ওই শব্দটা কি ল হবে। তার মানে এইখানে দেখেন ল স্পেকিও, তাই না? স্পেকিও প্রথম কি এসপিউ কনসোনান্তে, এস এর পরের শব্দটা কি কনসোনান্তে। কনসোনান্ট আর বুকালে পার্থক্য তো আমরা শিখছিলাম, বুকালে কোনগুলা? 5টা। কোন 5টা? আ আ, এ, ই, ও, উ। আই নাই, আই হচ্ছে ইংরেজি, আই আই বলা যাবে না, আই বলা নিষেধ ইত্যাদিতে। আ, এ, ই, ও, উ, এই 5টা হচ্ছে বুকালে। এই 5টা বাদে সকলে কনসোনান্তে, তার মানে এই পিটা কনসোনান্তে না, এটা কি বুকালে না? তার মানে এস এর পরের শব্দটা যদি কনসোনান্তে থাকে, লাস্টে যদি ও এ থাকে, তাইলে ওইটা হচ্ছে ল সূত্রতে বসবে। তার মানে ল স্পেকিও, স্পেকিও মানে কি আয়না, স্পেকিও। তার মানে এই লটাকে কাম বের করে আমি শুধু লি লাগাই দিব, আর স্পেকিও অটার ই লাগাই দিব, লি স্পেকি, মানে একের অধিক আইনা, একটা আইনা হলে কি লো স্পেকিও, আর যদি একের অধিক হয় প্লুরালে হয় তাহলে হচ্ছে কি লি স্পেকি। ওকে, জিও আমরা পাইছিলাম না শব্দের শুরুতে যে জেদা থাকে, তার লাস্টে যে অ অথবা এ থাকে, দুই দিকে আমার খেয়াল করতে হবে, শুরু আর শেষ। শুরুতে খেয়াল করলে হবে না, শুরুতে শুধু একটা সূত্র আছে যে এল্লা অ্যাপোস্ট্রোফ, শুরুতে বুকালে হইলেই এল্লা অ্যাপোস্ট্রোফ বসাই দেবো। কিন্তু ফেমিনিন না মাস্কিলে, এইগুলো বুঝতে গেলে আমার অবশ্যই কি করতে হবে, লাস্টের দিকে খেয়াল করতে হবে, শুরু শেষ আমরা ও ও অথবা এ, মাস্কিলে সিঙ্গুলার সূত্র। এই যে ল জিও, এই যে জেদা আছে না, ল জিও, জেদা থাকলেই আর লাস্টে যদি অ থাকে তাহলে ওটা মাস্কিলে সিঙ্গুলার, তার মানে প্লুরাল কি লি জি। আমি যদি একজন চাচা বলবো লজিও, আর একের অধিক লি 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 জি। লামিকো, আমিকো, এটা হওয়ার কথা ছিল আমিকো, আমিকো মানে কি বন্ধু, ছেলে বন্ধু, মেয়ে বন্ধু নাকি, মেয়ে বন্ধুদেরকে কি বলে আমিকা, ব্রাভিসিম। আর ছেলে মেয়ে একসাথে দেখে কি বলে আমিচি। ওকে, প্রথম বুকালে পাইছি আমাদের সূত্র ছিল এল্লা অ্যাপোস্ট্রোফ বসাই দিমু, তাহলে কি হইছে লামিকো। এই যে এল্লা অ্যাপোস্ট্রোফ ছিল মাস্কিলে সিঙ্গুলার, খেয়াল রাখতে হবে লাস্টে অ না, তার মানে মাস্কিলে সিঙ্গুলার। মাস্কিলে সিঙ্গুলার যদি এল্লা অ্যাপোস্ট্রোফ থাকে, প্লুরালে করতে গেলে আমি কইতে পারতাম না ই আমিছি, আমাকে করতে হবে লি আমিছি। আমিছিটার আগে লি লাগাইতে হবে, কারণ হলো একজন একের অধিক পুরুষ, একের অধিক পুরুষ। যদি আবার মেয়ে হইতো আমি কা, তাহলে আমাকে বলতে হবে আমি কে বলতে হইতো, তখন আবার আর একটা। ছেলে মেয়েদেরকে বলে আমিছি, কিন্তু লি ইউজ করতে হবে, কারণ এল্লা পসিবলের সূত্র লি আমিছি। ওকে, এটা গেল। তার মানে আমরা দুইটা জিনিস পাইলাম, কি পাইলাম? প্লুরালে দুইটা ইল, ইলের সূত্র কি কখন বসবে? ইল ইল কে কাম বের করে প্লুরালে ই বসবে, তাই না? আবার ল ল আর হচ্ছে এল্লা অ্যাপোস্ট্রোফ, এল্লা অ্যাপোস্ট্রোফকে কাম বের করে কি বসে? জি এল লি। লি, লি। বুঝতে পারছেন? অন্ধকারে দেখা হবে না। ওকে, লি, এই লি এর সূত্র বল, লি, এটা বুঝতে পারছেন? এতটুকু। আর লাস্টে অর্ডারে ই বানাইতে হবে, সিমন অলিও, লিও আর লি ও লি। ওকে, এটা গেল। এখন হচ্ছে আমরা দেখবো ফেমিনিলে প্লুরালে, ফেমিনিলে সিঙ্গুলার, ফেমিনিলে প্লুরালে দেখা আমাদের দরকার আছে না? ফেমিনিলে প্লুরালে কোনগুলো, কয়টা আছিল? ফেমিনিলে সিঙ্গুলারে কয়টা ছিল আগে আমাদের জানতে হবে প্লুরাল করতে গেলে? দুইটা ছিল। কোন দুইটা ছিল সিঙ্গুলারে? এল অ্যাপোস্ট্রোফ, আর একটা হচ্ছে কি না লেট হচ্ছে ওটা এল অ্যাপোস্ট্রোফ আর লা লা এল অ্যাপোস্ট্রোফ, এই দুইটা হচ্ছে, এই দুইটা কাম বের করলে হবে ব্রাভিসিম। এই যে দেখেন লা মাতিতা, মাতিতা মানে কাঠ পেন্সিল, লা মাতিতা, এই লা ডারে কাইটা লে, লে লাগাইতে হবে, আর মাতিতা আডারে কাইটা এ লাগাইতে হবে, মাতিতে, লে মাতিতে। একটা যদি কাঠ পেন্সিল হই লা মাতিতা, একের অধিক হইলে লে মাতিতে। লা কিয়াবে, লা কিয়াবে, আতেনশিওনে, যখন যে শব্দটা লাস্টে এ থাকে,
এই যে দেখেন এখানে এই শব্দটা কি, এ, লাস্টে কি এ না, মাস্কিলে সিঙ্গুলার একটা সূত্র আছে, ইলের সূত্র মনে আছে, যে শুরু হবে কনসোনান্তে দিয়ে, লাস্টে শুরু ও অথবা এ দিয়ে। এ যদি থাকে তাহলে আমার আর্টিকুল সহ মুখস্থ করতে হবে, কারণ এইটা ফেমিনিল একটা সূত্র আছে, লাস্টে এ থাকবে, শুরু হবে কনসোনান্তে দিয়ে। সেম সব জায়গায় একটা সূত্র আছে এরকম, তার মানে এ থাকলে আমাকে লাকিয়াবে মুখস্থ করতে হবে। প্লুরালে লে কিয়াবি, কিয়াবে না, কিয়াবে তো সিঙ্গুলার, কিয়াবি হয়ে যাবে তো। লামিকা বান্ধবী, আর অনেকগুলা বান্ধবী, মেয়ে বান্ধবী কি, লে আমিকে। একদম ইজি। এগুলার জন্য কি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটা ট্রিক্স লিখাই দিই, ট্রিক্স শিখাই দিই। এখানে দেখেন, এখানে গুগলে যাবেন, গিয়ে সার্চ করবেন লি আর্টিকলি দেতের, লি আর্টিকলি কি determinativi, এতটুকু, লি আর্টিকলি determinativi ওয়ার্ল্ড ওয়াল, কি লিখবেন, ওয়ার্ল্ড ওয়াল, লেখার পরে সার্চ দিবেন, দেখবেন কি আসে। এই যে এরকম আসবে, তখন যে সাইটটা আসবে এটাতে প্রথম ঢুকবেন। ঢোকার পরে এই যে প্রথম আসে আলবেরো, আর এটাতে এটা ক্লিক কয়দিন করবেন। টপিক আছে? ওকে, ক্লিক করার পরে যাদের এখানে সাউন্ড অফ করে রাখেন, লোক কিন্তু আমরা কম। ওকে, ওকে, আব্বিয়াতে যাবেন, এই যে এরবা, এই যে আর্টিকেল চলে আসছে, এরবা, এরবার আগে কি বসবে বলেন তো, কারণ প্রথম শব্দটা কি, ভোকালে, তার মানে ভোকালে থাকলে কি বসবে, এল অ্যাপোস্ট্রোফ, এল অ্যাপোস্ট্রোফ। ওইটা একটা গেমের মতো, এটা একটা গেমের মতো। Okay. তারপরে পেপেরোনি, এটা কি কি হবে, তোমার কনসোনেন্ট তাহলে ইল হবে, এই ইল না, এটা না পেপেরোনি, এটা হচ্ছে কিন্তু প্লুরালে, অনেকগুলা মরিচ, একটা মরিচ আছে এখানে না, অনেকগুলা। আই দেওয়া আছে লাস্টে, লে হবে, লে হবে কি জন্য, লে এর সূত্রটা কি, লে তো শুরু হবে কনসোনেন্ট, শেষে আ থাকলে, যেমন মাতিতা, আমার লে মাতিতে করতে হবে। আর হচ্ছে মাস্কিলে সিঙ্গুলারে প্লুরালে, এটা হলো পেপেরোনি। প্রথম শুরু হবে কনসোনান্ট দিয়ে, শেষ হবে কি, মনে আছে আমাদের ইলের সূত্রগুলা, শুরু হবে কনসোনান্ট দিয়ে, শেষ হবে অ অথবা এ দিয়ে। কিন্তু ইলকে যদি আমি প্লুরালে করি কি হবে, ই হবে, ই হবে। তার মানে এখানে কি আছে, ই, ই আছে, তার মানে কি, ই প্লুরালে, এর জন্য ই হবে, ই হবে, কারণ শুরু তো কনসোনান্ট, তাই না। ওকে, ই পেপেরোনি, পেপেরোনি মানে অনেকগুলা মরিচকে বলে। ওকে, একটা মরিচ না, একটা মরিচকে বলে পেপেরোনে। দিভানো, এটা দেখালে কি হবে, দিভানো সিঙ্গুলারে, কনসোনান্তে লাস্টে অ, তার মানে কি হবে, ই, ইল না লা, ইল দিবানো, ইল দিবানো, লাস্টে ও থাকলে ইল, সোজা কথা, লাস্টে ও থাকলে ইল, ইল দিবানো। ওকে, দিবানো মানে হচ্ছে সোফা, চেয়ার গুলা। ওকে, বিররা মানে হচ্ছে কি বিয়ার, মানে বলি বিয়ার। এই যে প্রথম শব্দটা কি, কনসোনান্টের লাস্টে কি আছে, এ না, এটা আ, আ, আর এ থাকলে কি হয়, আ থাকলে লাস্টে কি হয়, লাস্টে আ থাকলে চোখ বুঝে লা হয়ে যাবে, লাস্টে শব্দ শেষে আ থাকলে লা হয়ে যাবে। ঠিক আছে, ওকে, লাবিররা। ওকে, জাইনু এক কলা, ওই যে আমরা একটু আগে শিখছিলাম জাইনু, প্রথম শব্দটা কি, জেদা, জেদা থাকলে কি হবে, লাস্টে অ থাকলে লো, লো, ব্রাভিসিমো, লো জাইনু, লো জাইনু। আমি জাইনু কইতে পারতাম না, আমার কইতে হবে লো জাইনু, লো জাইনু। এই যে পেরে, এই যে লাস্টে এ, এ থাকলে এটা প্লুরাল আমরা বুঝতে পারছি, কারণ অনেকগুলা পেরে, তাই না। কিন্তু এটা বলে পেরা, একটাকে বলে পেরা, আর একের অধিক পেরে, তার মানে কি হবে, লে, লে পেরে, লে পেরে মানে লা পেরা, আর একের অধিক লে পেরে, তাই না। ওকে, পেতিনে, একটা, পেতিনে একটা না, একটা চিরুনি, তার মানে লাস্টে এ থাকলে আমাকে আর্টিকুল সহ শিখতে হবে। কিন্তু এটা আর্টিকুল আপনি জানেন না, তার মানে আপনি কি হইতে পারে, আপনি আইডিয়া করে হয়তো ইল হইতে পারে, লা হইতে পারে, দুটোর থেকে একটা সুযোগ, অপশন দুইটা, ইল অথবা লা, কি হবে, লা হবে, ইল পেতিনে। এটা আর্টিকুল সহ আমি মুখস্থ করছি, আমি জন্য জানি, মুখস্থ করতে হবে ভাই। কিসের বিষয় ভাই, একটা কথা কি, আমাকে কবে নিবে, আপনাদেরকে এখনো আমাদের, আমরা নোটিশ আসে নাই, কখন নিয়ে যাবে, আসলে আপনাদেরকে জানাই দিবে কিনা, তাহলে 2-3 দিন ধরে একটা লোক আইতো এর লেগে, 2-3 দিন দেরি হবে না, কালকে সর্বোচ্চ শুক্রবার, শুক্রবার, কালকে নয়, আর এমন কি আছে, দিনের বেলা, সকাল বেলা বলতে পারে, বিকালে চলে যাবেন, এখানে কোনো অস্থায়ী ক্যাম্পের কোনো ঠিক ঠিকানা নেই, 1 ঘন্টা আগে নোটিশ আসবে, সবাই জানাই দিবে যে 3 ঘন্টা পরে যাইবা, চলে অনেক দূর থেকে না, 2 ঘন্টা যাইতে 2 ঘন্টা, একদিন ছুটি লাগবো, হ্যাঁ ছুটি লওয়া লাগবে, আপনার নিয়ে যাবে নাকি, না
নিয়ে যাবো না, কিন্তু এই জায়গায় দেখা করবো একটা মোবাইল দিতে। কোন জায়গা থেকে? সিসিলিয়া থেকে? এই 2 ঘন্টা আইতে কইতেন লাগে, হেটা আপনি জানেন না যদি। তো আইতে পারি কালকে। কালকে তো আপনি সকালে এসে বললেই চলে। সকাল ভোরে আসতে বলেন। যাক ভাই, এটা ব্যাপারে আপনি কালকে তো বলেন দিব না না, কালকে। পরশুদিন ছুটি দিলে দিতে পারে। তাইলে পরশুদিন পাঠাই। পরশুদিন বললেন। ওকে, আমরা হচ্ছে টেবিল। টেবিলকে কি বলে? টেবিল। তা বলো, প্রথম শুরু হয়েছে কি দিয়ে? কনসোনান্ট। লাস্টে কি আছে? ও আছে, তার মানে কি হবে? ইল বা রাবিসিন। এটা এগুলা কিন্তু চিপি স্কুল গেলে পড়াবে। স্কুলে গেলে এ জুপ্পা, প্রথম কি আছে? জেদা, তার মানে কি হবে? ল হবে না, ল এর সূত্র ছিল আসলে ও অথবা এ, কিন্তু এটা আমাইরা দিছে দিয়ে আপনারা একটু কনফিউজ করে দিছে, তার মানে লাজুপ্পা। লাজুপ্পা, দেখছেন কি? তারপর হচ্ছে ইনসালাতা। ইনসালাতা মানে কি? সালাদ। আমরা বলি সালাদ, এটা বলে ইনসালাতা। তার মানে প্রথম শব্দটা কি? কনসোনান্ট। বুনানোতে কনসোনান্তে। প্রথম শব্দটা কি? কনসোনান্তে না বুকালে? আমি কনসোনান্তে কই, তোমার কনসোনান্তে কইবেন, তুমি বলবো বুকালে। বুকালে। শব্দটা বুকালে থাকলে কি বসবে? প্রথম বুকালে থাকলে পিছনে দেখার দরকার নাই কি আছে না আছে, এল্লা তার মানে কি একসাথে পড়তে হবে, লিঙ্ক সালাতা। এল্লা পস্তুবা ই ই একসাথে হবে, লিঙ্ক সালাতা। তারপরে চিলিজে। চিলিয়েজে। চিলিজে। এটাকে তোমার সহ শিখতে হবে, একের অধিক আছে তাই না? তার মানে লা চিলিজা হবে, এটাকে প্লুরালে করতে লে চিলি লে হবে। লে চিলিজে, কারণ এ আছে না, আর একের অধিক বুঝাই যায়। বাংলাদেশের শরবত বেছে কয় চেরি ফল, বেছে লই চেরি ফল ফল। দিয়ে কয় চেরি ফল, আর এই হলো চেরি ফল। ইতালি এসে দেখলাম চেরি ফল। চেরি ফল। বাস স্ট্যান্ড লেন্তে, এই যে যেটা দেশের আছে ছোট অক্ষর বড় করে দেখ, লেন্তে। লেন্তে। ইল নাকি লা? ইল হবে। ইল ইল হবে, দেখি ট্রাই করে, বলেছে লা হবে। লা লেন্তে। না, এগুলো তোমার মুখস্থ করতে হবে, এর যে সূত্রগুলো লাস্টে। ফরকেতে, একের অধিক ফরকেতে। এখানে লে এখানে একটা দিছি, কিন্তু এখানে একের অধিক হওয়ার কথা, লে ফরকেতে হওয়ার কথা। তোমরা ভুল করছেন, 2টা চামচ দিল ছবিতে। ঠিক আছে। পানে। পানে মানে কি? রুটি, কবজা। তাহলে পানের আগে কি বসবে? ইল পান ইল পানে, কারণ এটা জানি আমরা, ইল পানে। লা পানে কইতে পারতাম না। লা পাস্তা কইতে পিৎজা মানে কি? লা পিৎজা, একদম ইজি। দেন্তি। দেন্টি একটা দাঁতকে কি বলে? ইল দেন্তে। তার মানে প্লুরালে কি হবে? লে দেন্টি যদি ইল দেন্তে হয় তাহলে প্লুরালে কি হবে? ইল ইল ওইল ইলের জায়গায় কি বসে? ই প্লুরালে। আর দেন্তে এটারে ই হয়ে যাবে, ই হয়ে যাবে। ই দেন্তি। তার মানে দেন্তি লেখা আছে, তার মানে ই বসবে। ইজি। অনেক আছে না? হুম। তর্তা। তর্তা মানে কি? কেক। তার মানে কি হবে এটা? তুমি ইজিলি ইল। ইল কি জন্য হবে? ইলের সূত্র আমরা, ইলের সূত্র লাস্টে কি হবে? তাহলে এখানে তো না, আগে দেখতে হবে শুরু আর শেষ। লা পসরু না, নো তো তর্তা লাস্টে আ থাকলে, যদি কনসোনান্ট দিয়ে শুরু হয় লাস্টে আ থাকে, তাহলে লা হয়ে লা যাবে। হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, টেনশনে থাকতে হবে সবসময়। আমার কথা কি কেউ শুনতেছে? আছে নাকি কেউ এখানে? আছি ভাই। মাঝে মধ্যে উত্তর মুত্তর দিয়েন। কেউ তো ফ্রাগল, হয় না, আমরাই তো দুজন কইছি। আমরাই পড়তেছি, আপনারা কিছু বলেন মাঝে মধ্যে। তুফাইল ভাই, ফ্রাগল এটা কি হবে? লা পাগলে। লা ফ্রাগল না, একটা একের অধিক আছে, তার মানে লা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার হওয়ার কোনো অপশনই নাই, আমার কারণ কিচ্ছুই নাই। একটার অধিক তৈরি, তাই না? হ্যাঁ, ইল তার মানে পাগলে। লে 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 লে। ফ্রাগল। তখন তো আনলি গেল। তারপরে এক কলো ফরমাজ্জ। কলপ। তার মানে কি হবে? শুরু কনসোনান্ট দিয়ে শেষ কি? ও দিয়া, তার মানে কি হবে? ইল ফরমাজ্জ। Concordiamo starica e poi c'è italiana da kai. ওকে। আমিছি। আমিছি। Le আমিছির আগে আমরা কি শিখছিলাম? তো ভালো আছে। আমিকো। আমিকো শুরু হইছে কি দিয়া? ঠিক আছে, এগুলো চারি হইলাম না, গেলাম কিনে দেবো। উকালে দিয়ে শুরু আমি হইলে এল শুরু হবে আমিকো। আর প্লুরালে যদি মাস্কিলে সিঙ্গুলারে থাকে, প্লুরালে করতে গেলে, মাস্কিলে প্লুরালে করতে গেলে লি হবে, লি আমিছি। লি আমি
আমিছি মানে বন্ধু বান্ধবরা। লিও এটা কিভাবে পড়ে এটা? লিও 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 মানে কি রসুন, রসুন কিন্তু শব্দের শুরুটা কি? কি কনসোনান্ট ভোকালে ভোকালে। তার মানে আমরা একটা সূত্র ছিল ভোকালে থাকতে আমরা চোখ বুঝা বসাই দিব এল্লা apostrophe। তার মানে এল্লা মানে লিও এটা কি মাস্কুলিন সিঙ্গুলার না ফেমিনিন সিঙ্গুলার? এটা Ah, মাস্কুলিন সিঙ্গুলার। quando deve, lui deve capire questo, devi studiare qua. No, già abbiamo spiegato, lui già ha capito tutto, Ah, devi già abbiamo capito, lo spiegato. sai questo. Prima devi studiare, ora questo deve, come si chiama questo? Lui devi capire. Allora, Questo, noi stiamo studiando gli articoli, solo come si funziona articoli, ah, questo। इसलिए हमारा स्टडी कर रहा है आप टाइम से मैं ये नहीं सीख रहा है, हमारा आर्टिकुलो सीख रहा है तो तुम जब फर्स्ट टाइम भी फोकस नहीं कर रहे, तुम फोकस करो जो आर्टिकुलो में किधर से बैठ रहा है। कब टाइम से इल होता है, कब टाइम से ला होता है, ली होता है, ये प्रॉब्लम है। ये फास्ट भी हमारा सीखने की जरूरत है। स्पिनिशी की হবে স্পিনাশি স্পেনাশি কোনটা হবে? ইল নাকি मुझे पास एक पेपर है, হুম হুম मुझे एक पेपर है, सारे इटालियन जुबान ऐसे आता है। ये पेपर से रख रहे थे, नहीं है ना, ये तो ब्रेन से आना की जरूरत है, हमारा तो सब पेपर से रख रहा है লা স্পেনাশি ना। লি স্পিনাশ এসপি কনসোনান্টে, এস এর পরে কনসোনান্টে, তাহলে প্লুরালে কি হবে? ল এর জায়গায় কি হয়ে যায়? লি স্পিনাশ। ব্রাভিসিম। এই যে একজন মানুষ একটা তাহলে আওয়াজ করলো লুনা, লুনা মানে কি চাঁদ, তার মানে কি হবে? কি হবে? তাই করে থাকলে লা হয়ে যাবে, তাই না? লা লুনা। ওকে, এগুলো জাস্ট আমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য দেখলাম। আপনারা এখান থেকে গিয়ে সেরা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন, শুধু ওয়ার্ল্ড ওয়ার লিখে দিবেন তাইলে চলে আসবে। ওয়ার্ল্ড ওয়ার এখন যেটা করছেন সেটা তো আপনার রেকর্ডিং থাকতেছে রেকর্ডে এটা থাকতেছে। দেখে তো করতে পারবো ওকে, তারপরে আমরা সামনের দিকে যাই। এস এর উচ্চারণ কখন শক্তভাবে উচ্চারণ হয়, আবার কখন স এর মতো দন্ত্যাস্বর মতো উচ্চারণ হয়। স্কুসা, এটা কি লেখছে? ইল সুনো কু, মানে কু এর উচ্চারণ কখন সুনো দুরু আর হচ্ছে সুনো দুরু, দুইটাই দুরু। এই যে দেখেন কিউ ও কুয়াদেরনো, এটা আমরা জানি একদম কুবো, দুইটা একরকম হবে। কারণ চি এর পর আমরা জানি শুধু ই এ থাকলে ওই চ হয়, আর নাইলে কি কু। তার মানে সি এর পর ও আছে কু, কুবো। আবার দেখেন কিউ ও কুয়া, কুয়াদেরনো, কুয়ের এটা কি হবে? কুইন্দিসি। কোতিদিয়ানো মানে হচ্ছে সারাদিনের রুটিন। তারপর হচ্ছে কুজিনো, পূর্বা, মানে চি এর পরে কি ই এ বাদে বাকি যে সব থাকে আমি কোয়ের মতো উচ্চারণ করব। ওকে, আমরা সামনে দিকে যাই। ওকে, ই মেস্তিয়েরি এ লুগি দি লাভোরো, কাজের বিভিন্ন পুষ্টের নাম। মেদিকো, মেদিকো কি? ই লাবোরা ইন হসপিটালে, যে হচ্ছে হসপিটালে কাজ করে ওরা কি কি বলে? মেদিকো। মেদিকো। মেকানিকো, যে হচ্ছে মেকানিক্সের কাজ করে ওকে কি বলে? ইল মেকানিকো, সে কি করে? ইল মেকানিকো লাবোরা হচ্ছে মেকানিক্স অফিসে কাজ করে। অপেরায়ো শ্রমিক, নর্মাল আমরা বলি না সে একজন শ্রমিক, লুয়ে অপেরায়ো। তাহলে অপেরায়োর আগে কি ভোকাল আছে, তার মানে কি হবে? লপেরায়ো। ওকে, মাচেল্লায়ো, মাচেল্লায়ো কি? এই যে গুস্তুর মাংস দেখতেছেন, কি মনে হইতাছে? ওরে কষাই, ব্রাভিসিম কষাই। সে কি করে? গুস্তু মুস্তু কাটে। ওকে, মুরাতরে, মুরাতরে কি? কাম করে মুরাত। বেনজিনায়ো, যে হচ্ছে তেল পাম্পে কাজ করে, বেনজিনায়ো। পারুকিয়েরা, যে হচ্ছে বিউটি পার্লারে কাজ করে, যে বাংলাদেশের কি বলে? বিউটিশিয়ান বিউটিশিয়ান, বিউটিশিয়ান। তারপর আর্কিটেক্টো, আর্কিটেক্টো মানে কি? ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে বলে আবার ইঞ্জিনিয়ারও। আর্কিটেক্ট হচ্ছে যে হচ্ছে প্রজেক্ট করে বাসার, যে কে লাভার অফিসিও, যে অফিসে হচ্ছে ম্যাপ করে যে এখানে একটা বাসা উঠবে, এখানে একটা প্রজেক্ট হবে, এখানে একটা বড় মানে একটা প্রজেক্ট করে, যে আর্কিটেক্ট যে একটা প্রজেক্টের কাজ করে কোনো একটা বড় কোম্পানির বা কোনো একটা অফিসের, যে মোটামুটি প্রজেক্টের কাজ করে আর্কিটেক্ট, মানে ডিজাইন করে প্রজেক্ট করে দেয় আগে, ডিজাইনার আমরা বলতে পারি। ইনসেইনান্তে কি? শিক্ষক। টিচারকে আবার আরেকটা কি বলে? মায়েস্ট্রো। মায়েস্ট্রো মানে মহিলা টিচারকে কি বলে? মায়েস্ট্রা, শিক্ষিকা। ওকে, কামেরিয়েরা কি? কামেরিয়ার আপনারই ওয়েটার ওয়েটার ছেলে ওয়েটারকে কি বলবো? কামেরিয়ার কামিরিয়ার, ব্রাভো, কামিরিয়ার।
তারপরে কমেসা। কমেসা মানে কি, যে হচ্ছে শপিং মল হচ্ছে কাজ করে না, শপিং মলে অথবা কাপড়ের দোকানে আমরা যাদেরকে বলি যে এরা হচ্ছে আমাদের হেল্প করে, এই বাংলাতে এগুলো কি বলে যাচ্ছে, শপিং মলে কাজ করে, শপিং মলে বা একদম নর্মাল শ্রমিক, আজ্ঞা পিছাই দিল, মালামাল সেটিং করে দিল, সাজানো জিনিস দিল, পাইতেছে না, তারা হ্যাঁ জিজ্ঞাসা করলো, সে বলতেছে বইলা অমুক দিল। জায়গা আছে। ওরা হচ্ছে কমমেসো, আর ছেলেদেরকে বলে কমমেসো, আর মেয়ে হচ্ছে কমমেসা। ইম্পেগাতা, ইম্পিগেতা মানে হচ্ছে কর্মচারী, যারা হচ্ছে অফিসে কাজ করে, ইম্পেগাতা শুধু অফিসে কাজ করে, ইম্পেগাতা। ইম্পেগাতু ছেলে হলে ইম্পেগাতু, মেয়ে হলে ইম্পেগাতা। কাসিয়ারা যদি কেশিয়ার, কাসিয়ার যদি ছেলে হয় কাসিয়েরো। সেক্রেটারিয়া মানে হচ্ছে সেক্রেটারি, যে যে হচ্ছে সেক্রেটারি আমরা বাংলাতে যেটাকে বলি। আর ইদ্রাউলিকও আমরা বাংলাতে যেটা বলে ফাইভ পিলার কাম, যে সোজা কথা। ইদ্রাউলিকও লাবোরাইন কান্তিয়ারে, যে হচ্ছে রাস্তাঘাটের কাজ অথবা মানে যত ফাইভ ফিল্ডের স্যানিটারি কাজ আছে সবও করে। এটা গেল, আমরা মোটামুটি এখানে অর্থগুলো আমাদের জানলেই হবে। তারপরে এখানে আরো অনেকগুলো আছে। আর ফার্মাচিস্তা, যে হচ্ছে ফার্মেসিতে কাজ করে, এই শব্দগুলো আপনারা পরে ভিডিও স্টপ করে করে লিখে নিন। অপেরায়ো, যে হচ্ছে শ্রমিক। আর ইল পিজ্জায়লো, যে হচ্ছে পিৎজাতে কাজ করে। এরকম অনেক শব্দ আছে, বারিস্তা, লিব্রায়ো, এগুলো হচ্ছে আপনারা এখানে অনেক শব্দ আছে, এখানে কথা 14টা এখানে আছে অনেকগুলা। এগুলো হচ্ছে আপনারা কি করবেন, মানে মিলাইতে হবে, এগুলা অর্থ সহ জানতে হবে। লাভুকাতো মানে কি, এই জিনিসগুলো যে হলো ফ্রুতিভেন্দ, হলো যে হচ্ছে ফুল বিক্রি ফল বেচে, যে ফল বিক্রেতা, ওদেরকে বলে ফ্রুতিভেন্দ হলো। এইগুলো হচ্ছে আপনি ট্রান্সলেট দিয়ে দিয়ে এগুলো শিখবেন। সব জিনিস হচ্ছে দেখানো সম্ভব না, কারণ এখানে অনেকগুলো আছে। আপনারা শুধু এগুলো কি করবেন, ট্রান্সলেট লিখবেন, চলে আসবে, শিখে পারবেন। কারণ আমাদের শব্দের মানে ক্যাপাবিলিটি বাড়াইতে হবে, ব্রেনের শব্দ রাখতে হবে রিজার্ভ, অনেক অনেক শব্দ প্রয়োজন ইতালি ভাষায়। ওকে, এটা হচ্ছে পারলে লাবোরো। এখানে লাবোরের কিছু জিনিস আমরা দেখবো। ইল কন্ট্রাত্তো, এখানে বেশি না, কয়েকটা জিনিস আমাদের শিখতে হবে। এই যে ইল কন্ট্রাত্তো আ টেম্পো ইনডিটারমিনাতো, এটা কি, ইতালিয়ান ভাষায় কাজের যে কন্ট্রাক্ট গুলো আছে, কাজের কন্ট্রাক্টকে ওরা হচ্ছে দুইটা ভাগ, এটা আলোচনা করলে অনেক বিষয় বড় হয়ে যায়, জাস্ট এতটুকু জানে রাখেন। ইল কন্ট্রাত্তো আ টেম্পো ইনডিটারমিনাতো মানে হচ্ছে কাজের কন্ট্রাক্ট যেটা হচ্ছে আনলিমিটেড, যেটার কোনো টাইম মেয়াদ নাই যে শেষ হয়ে যাবে। আনলিমিটেড কন্ট্রাক্ট আমরা যেটা বলি, যে কোনো নন নন আ দাতা দি ফিনি মানে হচ্ছে এটার ডেট নাই লাস্টে। লাভরা বেন্তি করে আলোচিত, মানে এখানে কোনটা শিখতে হবে, এখানে আমাদের শিখতে হবে হচ্ছে স্টিপেন্ডিও। স্টিপেন্ডিও মানে কি, বেতন। তারপরে এই যে আসপেত্তা, সামনে আর কাছে নেত্তো, এই যে নেত্তি, যারা হচ্ছে এখানে যে ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো আমি দেখাইতেছি। যাদের বুস্তাবাগ আছে, যারা বেতন পান, তাদের দেখবেন লাস্টে যত টাকা হিসাব সব কাইটা মাইটা হ্যাঁ ভাই, লাস্টে যে টাকাটা হচ্ছে নেত্তো লেখা থাকে, নেত্তি অথবা নেত্তো লেখা থাকে। নেত্য। নেত্তো, নেত্তো মানে হচ্ছে কি, আপনার সব ট্যাক্স ম্যাক্স কাইটা সরকারের তো আপনি ট্যাক্স দেন, যত টাকা বেতন এত টাকা কিন্তু আপনার আসে না, কিছু টাকা ট্যাক্সে যায়। সব ট্যাক্স ম্যাক্স কাইটা লাস্টে যে টাকাটা আপনার পকেটে ঢুকবে, ওই টাকাটার উপরে লেখা থাকে নেত্তো। নেত্তি। নেত্তি মানে হচ্ছে কি, সবকিছু হিসাব করে যে টাকাটা আপনার পকেটে ঢুকবে, নেত্তো। তারপরে আর আর কোনটা আমাদের এখানে ইম্পর্টেন্ট, এই যে জর্নি দি ফেস্টিভি। জর্নি দি ফেস্টিভি মানে কি, জর্নি দি ফেস্টি বন্ধ। ফেস্টিভি মানে বন্ধের দিন, বন্ধ। জর্নি মানে দিন, ফেস্টিভি মানে ছুটির দিনগুলো। ছুটির দিন। তারপরে ফেরিয়ে, ফেরি ফেরিয়ে মানে কি, একই মানে ছুটির ফেরিয়ে। দিন, ফেরির দিনগুলো, ছুটির দিনগুলো। ওকে, তারপরে এই যে আ টেম্পু দেটারমিনাতো, কন্ট্রাক্ট দুইটা বের, একটা হচ্ছে লিমিটেড আর একটা আনলিমিটেড, তাই না? যারা হচ্ছে আনলিমিটেড কন্ট্রাক্ট এটাকে বলে কন্ট্রাত্তো আ টেম্পু আচ্ছা ইনডেটারমিনাতো। ভাই, আর হ্যাঁ ভাই বলেন। আনলিমিটেড কন্ট্রাক্ট যেহেতু করে না নি মালিকে, মানে 1 বছর কন্ট্রাক্ট করার পরে তোমার আনলিমিটেড কন্ট্রাক্ট মানে কতদিন থাকে? যতদিন তুমি ইতালি থাকবা অতদিন নাকি? যতদিন মালিক এই কোম্পানি থাকে, আপনি যতদিন কাজ করতে থাকেন। মনে করেন মালিক এরকম করলো, হঠাৎ করে মনে হলো যে না আমি এর 2 বছর রাখছি, অন্য রাখতাম না, মালিক চাইলে চেঞ্জ করতে পারে আনলিমিটেড কন্ট্রাক্ট। এমন না যে আনলিমিটেড বুঝছে। কন্ট্রাক্ট মানে আপনি বারো 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 মায়া মুনি আমরা বলি, মানে যে আমি চাইলে আমিও চেঞ্জ করা যাইব কন্ট্রাক্ট, না ক্যান্সেল করা যাইব না? না। আপনি চাইলে চলে যাবেন যে কোনো টাইমে, এটা আপনার ইটালিতে অধিকার। আপনি ভাল লাগতেছে না, আপনি কাজ এখন ক্যান্সেল দিয়ে দেবেন, যে বলে দিমিৎসিওনি মানে হচ্ছে নিজের স্বেচ্ছায় কাজ থেকে আপনি ঘোষণা দিচ্ছেন কাজ করবেন না, কিন্তু চাকরিতে বাংলাদেশে আমরা পদত্যাগ করি না, পদত্যাগ। এটা হলো একটা কিন্তু পদত্যাগ, জানেন? ইনডেফিনিট কন্ট্রাক্ট মানে কি, মালিকও জানে যে না এরে আর কোনো বারে বারে কন্ট্রাক্ট করবো 2 মাস 3 মাস পরে, ভালো ছেলে করতে থাক কাজ। ও তো কাজ করে, মানে আনলিমিটেড কন্ট্রাক্ট এত সহজে করে না, 4-5 মাস করার পরে মালিকের কাছে ভালো হইতো।
তখন না মালিক পারলে এক আনলিমিটেড বছর কন্ট্যাক্ট করে ভাই। অনেকে আবার মালিক আনলিমিটেড কন্ট্রাক্ট করার পরে অনেকে আবার একটু নর্মাল দিয়ে দেয় কাজে, আনলিমিটেড করে দিছে, কাজ করলে কলম না করলে নাই, তখন আবার মালিক এইগুলো ফলো করে, তারপরে ওর একবারে আনলিমিটেড কন্ট্রাক্ট আবার লিমিটেড করে লাইতে পারে, এটা মালিকের হাতে ক্ষমতা আছে, যে তোর আনলিমিটেড কন্ট্রাক্ট করছিলাম এখন আমি মন চাইছে লিমিটেড করে নিলাম। ঠিক আছে, তো এরকম। আবার যেটা আপনি অনেকে কি করে আমি দেখছি, একজন মানুষ আমি একটা এক্সপিরিয়েন্স আছে যে হচ্ছে মালিকের কাছ থেকে পরিত্যাগ করছে কাজ, হঠাৎ করে মালিকের সাথে ঝগড়া হয়েছে, সাথে সাথে গিয়া পরিত্যক্ত ঘোষণা দিয়ে কাজ থেকে আইফেছে, আপনি এখন এই মুহূর্তে কাজ ঘোষণা দিতে পারবেন যে কাজ করবেন না। কিন্তু আপনি যদি এই যে মালিকের কাছ থেকে মনে করেন আপনি আজকে কাজ করতেছেন, কালকে সকালে গিয়ে আপনি নিজে নিজে গিয়ে অফিসে গিয়ে ক্যান্সেল করে এলেন কাজ, আপনার মালিককে ভালো করে জানে না, রাগ করে কইছেন যে কাজ ক্যান্সেল করে দেবেন, আর মালিকে আপনার থেকে টাকা কাটিয়ে দিতে পারে, এই অধিকার মালিকের আছে। কি জন্য জানেন? কারণ আপনি মালিকে, আপনি একটা সেক্টর আছেন মালিকের, তাই না? এখন মালিকের আপনি হ্যাঁ বলতে হবে যে আমি কাজ করব না, আমার যদি তুই আমার রাখতে চাস 2-3 দিন রাখতে পারস, তুই আর একটা লোক খুঁজ, কারণ ওর তো ক্ষতি করা যাবে না ব্যবসা। হঠাৎ করে আপনি কাছ থেকে এসে বললেন মালিকের একটা ব্যবসার ক্ষতি হয়ে যাবে, তখন কি হবে? তখন মালিকের ক্ষতি না, মালিক এটার বা জন্য আবার মালিক হইলে আবেদন বেতন করবে। দিয়েও দিতে পারে, খারাপ হইলে পারে কিন্তু এটা আপনি মালিকের লোক কন্ট্যাক্ট করবেন, কাজ যদি ছাইরা দিবেন যে দেখ আমি তোর এনে কাজ করব না, এখন আমি কখন কাজ ক্যান্সেল করতে পারি, মালিক বলবে ঠিক আছে তুই 3 দিন পরে কর, তখন আপনি 3 দিন এখানে থাকতে হবে, কিন্তু এই 3 দিন আপনাকে বেতন দিবে, আপনি বলে নিবেন যে তোর সাথে আমি 3 দিন কাজ করব কিন্তু 3 দিনের বেতন দিতে হবে আমাকে। ওই 3 দিন মালিক আবার আরেকজন লোক খুঁজবে, তার মানে আপনারও লস হইলো না, ওই 3 দিনের ভিতরে আপনি আবার অন্য একটা কাজ দেখলেন, কাজের ফাঁকে ফাঁকে ওই মালিকও আরেকটা নতুন লোক খুঁজলো, তার মানে কি কন্ট্রাক্ট ক্যান্সেল করলে মালিকের লোক কমিউনিকেশন করে করতে হবে, পরে আপনার বেতন থেকে টাকা কাইটা নিবে, বুঝছেন, জরিমানা হয়ে যাবে, এইগুলা করতে গেলে সাবধান। মালিকও ক্যান্সেল করে দিতে পারে না কন্ট্রাক্ট। মালিকে ক্যান্সেল করে দিতে পারে কিন্তু আপনার কয়ে ক্যান্সেল করতে হবে। যদি বইলে আসি যেন বা আমি আর কাজ করবো না, তখন তো দেখছো মালিক করবে না, কারণ 10 ইউরো লাগে ক্যান্সেল করতে, মালিক ওই টাকাটা দিবে না আপনাকে। মালিক করবে না, কারণ মালিক করবে না কি লেগা, মালিক করলে এটা হয় যে মালিক আপনার কাজের বাদ দিয়ে দিচ্ছে, আপনি তো বাদ দিতেছেন কাম না, মালিক তো আপনার আউট মানে করতেছে না। কোন জায়গায় কোন অফিসে এই যায়। অফিসের এটা নাম কি তা ভাই, তোমার এটা হলো লেখাটা সেন্টার নাম? কাফ অথবা পাত্রনাতা, আমাদের আহ, এখানে হচ্ছে সিজি, বিয়াপিয়া বেচিং কন্তাত্রে, সিজিল অফিস। কোন জায়গায় আমি কই, আপনি মোরক্কোর দোকানটা চিনেন, যেটা আমি যে গরুর মাংস কিনে, এটার সামনের দোকানটা সিজিল লেখা থাকে, এটার আশেপাশে ওইটার সামনে কোনো সিজিল, সিজিল এটার সামনে সেলুন, এই এই লাইনটাতে, এই মাসুদ লাইনের ভাই, সামনে। ভাই হ্যাঁ ভাইয়া, আমার এই যে একটু কাগজের বিষয়ে একটা তথ্য নেওয়ার ছিল। বলেন ভাই। ভাই ধরেন আমার হলুদ সৌজন্য আছে, ঠিক আছে? ধরেন হুম আমি হুম। ক্যাম্প ছাইরা দিতেছি। এখন আমি ক্যাম্প ছাইরা দেওয়ার পর আমি আমার ওই হলুদ সৌজন্য রেনুটা আমি কিভাবে করবো? ক্যাম্প ছাইরা দিতেছেন, আপনার উকিল আছে না? না, ধরেন উকিল নাই আমার, এমনি হলুদ সৌজন্য আছে, কিন্তু ওই ধরেন ক্যাম্প ছাইরা দেওয়ার পর আমার তো নতুন করে আবার ধরেন ম্যাচ আসলে রেনু করা লাগবে। ওটা আমি কিভাবে করবো? এই যে আপনারা বলি, প্রথম হচ্ছে আপনি তো একটা কেসের মধ্যে আছেন, এখন কি আপনি 2 বছর কাগজটা পাইছেন? না, 2 বছর কাগজ পাই নাই, কেসের ভিতরেই আছি। তার মানে আপনি এখন কেসের মধ্যে আছেন, তার মানে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান আপনার একটা উকিল থাকতে হবে, এটা প্রথম অবস্থা। ধরেন আপনার একটা উকিল থাকলো, এখন সুজন্য 6 মাস পরে যে আপনি রিনিউ করবেন, করতে কি লাগে, আপনার কি করতে হবে, আপনি ইটালি যে হ্যাঁ। কোনো শহরে যাইতে পারবেন, যে কোনো জায়গায় থাকতে পারবেন, এটা আপনার অধিকার, যে কোনো জায়গার থেকে সুজন্য নিতে পারবেন 6 মাস পর পর। কিন্তু আপনার উকিলের কাছ থেকে আপনার কিছু ডকুমেন্ট নিতে হবে, প্রথম হচ্ছে সুজন্য রিনিউ করতে গেলে কি কি লাগে, প্রথম হচ্ছে আপনার বাসার কন্ট্যাক্ট রাখতে হবে একটা, যেই বাসায় থাকেন, ওই যেই শহরে থাকেন ওই শহরে হসপিটালিটি অথবা একটা বাসার কন্ট্রাক্ট কন্ট্রাক্ট দিয়ে আফিত অপরে হসপিটালিটা, এটা আপনার নিতে হবে সৌজন্য ঋণ করতে গেলে, এটা নিলেন। তারপরে কি লাগে, তারপর আপনার অরিজিনাল সৌজন্যটা লাগবে, কারণ অরিজিনাল সৌজন্যটা দিবেন, তারপরে না আপনার আরেকটা সৌজন্য দিবে, ওইটা রাখা দিবে ওরা, এইটা গেল। তারপর আপনার সেই দেশি ইউরো 16 ইউরো লাগবে হচ্ছে, সেই দেশি ইউরো মার্কাদা বললো, এটা লাগবে, এটা দিলেন। তারপর আপনার রিকোর্সও লাগবে, উকিল কাছ থেকে নিতে হবে রিকোর্স, আপনি যে রিকোর্স করছেন এটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা, এটার একটা ডকুমেন্ট লাগবে। কমিশন না হ্যাঁ, দেয় তাহলে রিকোর্সের কাগজ পাবি কোথায়? কমিশন না দিলে তো আর রিকোর্স হবে না। ও তো সুজন, আপনি কি কমিশন দিছেন? না না ভাই। কমিশন দিছেন না, তাহলে আপনি সুজন্য রিনিউ করতে পারবেন, আপনি আপনার কমিশনের ডেট আসছে, না, কমিশনের ডেটও আসে নাই। কমিশন ডেটে আসছে না, তার মানে এই অবস্থায় আপনার ক্যাম্পে ছাড়া উচিত না, কারণ কমিশন ডেটে আপনি না জানে ক্যাম্পেতে যাবেন না, পরে কিভাবে জানবেন? আপনার কমিশনের ডেট আসবে ক্যাম্পে, ক্যাম্পে আসলে ওরা দেখবে এই ছেলে থাকে না এখানে, আপনি এটা বুত্তারে করে দিবে, আপনি কমিশন ধরেন ডেট কিভাবে জানবেন? আপনার আবার কমিশন অফিসে আসতে হবে, আবার যোগাযোগ করতে হবে এই অফিসে, তার মানে 2-3 মাসের লেগে যাবেন, পর আবার দূরে আইবেন এই এই জায়গায়,
তার মানে এটা ঝামেলা হয়ে যায় না? আর কি একটা ধরেন সমস্যা একটা উকিল ধরে বের হইতাম আর কি, উকিলে সব করতো। এই যে উকিল ধরে বের হইতে হবে, তারপর উকিল থেকে আপনি যেই বাসায় থাকেন ওই বাসার ঠিকানাটা আপনি কুস্তরাতে গিয়ে দিয়ে আসতে হবে। কুস্তরাতে অফিস, যে আমি এই জায়গায় থাকি, আমার ডকুমেন্ট যেন এখানে সবচেয়ে যায়। ভালো এটা কমিশন দিয়ে বেরিয়ে কমিশন দিয়া বের হলে সবচেয়ে বেটার। কারণ হচ্ছে ভাই আপনার ভাই আমি যে শহরে, এই শহরে ভাই 2.5 বছরের আগে কমিশন আসে না। এমনি শাকিল ভাই কেন কাজ কাম নাই নি তোমার? আবার এই যে জায়গায় আছি, এই জায়গায় এখন কাজও ঝামেলা, কাজও কম। তাহলে উকিলের সাথে যোগাযোগ করে যান যে আমি চলে গেলে আমার কি করতে হবে, আবার নতুন আরেকটা উকিল ধরবেন ওইখানে গিয়ে। তারপরে যায় না অনেকে এরকম ক্যাম্পে আমার আপনার যে বাধ্যতা। ভাই আমার যে কেসটা এখন আর কি নাগার থেকে মানে করা, এখন দেখা যাইতেছে আমি ধরেন মিলান চলে গেলাম, ওই জায়গায় যাই আমি একটা উকিল ধরলাম, মানে উকিল কি কি উকিল কাগজ দেওয়া লাগবে আমার এই কেসের বিষয়? দিতে হবে আপনাকে চিত্রা, আপনার যে চিত্রাটা আছে না, চিত্র চিত্রাটা, বলতে চিত্রে পেরমেসির সৌজন্য, চিত্রে আমরা বাংলাতে এটা বলে চিত্রা। আজকে সাদা সৌজন্য কয় যেটা সাদা সৌজন্য যেটা বলে পাতা সৌজন্য, এটা দিতে আমার হবে। কাছে, আমার কাছে হলুদ সৌজন্য আছে। পাতা সৌজন্যটা নিচে গায়ে ওরা। পাতাটা জমা দিয়ে হলুদটা দিছে না। আপনার কাছে ফটোকপিও নাই? হ্যাঁ ভাই, ফটোকপিও নাই আপনার কাছে? না না ফটোকপিও নাই, ওইটা তোর জমা নিয়ে আর কি ইটা দিছে আপনার। তারপর আমাদের অরিজিনাল আবার দিয়ে দিছে দিয়ে দে, আমরা তারপরে ফটোকপি দিলে যখন আপনি উকিলের কাছে যাবেন উকিল কবে তোর এইগুলা কোথায়। আমরা তো মোবাইল আপনি বললেন, সবকিছু রাখে দিছি আপনি বলবেন যে না আমারটা আমি জমা দিয়েছি, তার মানে উকিলে আপনার চিত্রটা লাগবে কি আপনার, ওকে আপনার ক্যাম্পে ইয়াতে ঢোকার জন্য। না ওকে ক্যাম্পে এই এক কপি আছে, ক্যাম্পে যাওয়ার আগে চাইলে অবশ্যই ওরা আছে দিয়ে দিব। ক্যাম্পে, ক্যাম্পে বললে দিয়ে দিবে আপনি। ক্যাম্পে বললে দিয়ে আর দিবে এইগুলাতে যাওয়ার আগে অবশ্যই আপনি আগে যেখানে যাবেন ওইখানে আপনার বাসার কন্টাক্ট দিবে কিনা, ওইখানে কাজ আছে কিনা, ওইখানে কুস্তরার কি পরিস্থিতি। এরকম অনেক জায়গায় আছে যে আজা ফুনতামেন্টো কাটলে 1 বছর পরে ফুনতামেন্টো আসে। তার মানে এই জিনিসগুলো যাই না, একটা জায়গায় যাওয়া উচিত। নাহলে আপনি ওইখানে এক লোক গেছে ওই দিন, ওই যে আপনার রুমে এখানে আইসাতে থাকে গেল আমাদের এখানে, ও জানেই না যে ফুনতামেন্টো 3 মাস আগে কাটা লাগে। ও লাস্ট কয়েকদিন আগে গেছে, গেছে পরে 3 মাস আগে ফুনতা অন কাটলে 3 মাস পরে ফুনতামেন্টো পাইবে। তো এগুলা যাই না ভাই যাওয়া উচিত। ভাই যেমন ধরেন হলুদ সৌজন্যের জন্য আমি যতটুকু জানি আমার একজন করছে, কস্তুরা যায় আর কি একটা পন্থামেন্ট নিতে হয় হলুদ সৌজন্য রেনু হুম করতে। হুম হুম। তাই এইটা ওই কস্তুরা কিভাবে যায় আর কি এই যে পন্থামেন্টটা আনতে হয় কত? আপনি নতুন একটা শহরে যখন যাবেন, আপনার যা ডকুমেন্ট আছে সব নিয়ে যাবেন ওই শহরে। যাওয়ার পরে আপনার দায়িত্ব হলে আপনার সৌজন্যের মেয়াদ থাকুক আর না থাকুক ওই শহরের কুস্তুরায় চলে যাওয়া। গিয়া বলবেন যে আমি হচ্ছে এই শহরে নতুন আসছি, আপনার ওখানে বাংলাদেশি ট্রান্সলেটর পাবেন। এই শহরে নতুন আসছি, আমি এখন পরবর্তীতে যদি আমি সৌজন্য রিনিউ করি আমার অবস্থায় এই, আমি এখন কমিশন দিই না, আমার কি করতে হবে সৌজন্য রিনিউ করতে গেলে, আমার কি কাগজ এখানে জমা দিতে হবে, আর কিভাবে এই কুস্তুরাতে পুন্তামেন্টো কাটে। অনেক কুস্তুরাতে অনলাইনে কাটতে হয়, অনেক কুস্তুরাতে গিয়ে ডাইরেক্ট সরাসরি গিয়া কাটতে হয়। আর আমাদের কুস্তুরাতে এই যে রানা বয় আসছে, রাত 3টা বাজে লাইন ধরবে, এরপর গিয়া দেখবে 4-5 জন বসে রয়েছে কুস্তুরার গেটের সামনে। তো এক এক কুস্তুরা এক এক নিয়ম, তো এটা আপনি সরাসরি কুস্তুরা থেকে এটা নিয়ে আলোচনা করা উচিত। কে কি বললো বাঙালি পিছে ঘোরার দরকার নাই, অনেকে অনেক আশা দিবে তোর শুধু আমি দিম, তোর কন্টাক্ট পেপার আমি দিম, আপনি সোজা কুস্তুরাতে চলে যাবেন। এটা আপনার অধিকার, ভাই এগুলা ডকুমেন্টে। সমস্যা বাদে ক্যাম্প সাইডে আনলে সমস্যা ভাই, আমার লগের একটা ক্যাম্প সাইডে গেছে। সমস্যা বলতে আবার আপনি যারা বাসা একটু জানেন তারা গেলে অনেক সময় অনেক জায়গা থেকে বাইচাইতে পারবেন, উকিল মুকিলের কথা কয় এমনি এমনি কথা কয় বাটকাট মাইরে বাইচাইতে পারতে পারবেন। যারা বাসা জানেন না একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমাদের মতো রাত 3টার সময় গো। হম, সবচেয়ে বেটার আপনি কুস্তুরা থেকে জিগান। আর ওই শহরে যাইবার আগে ওই শহরের আগে ওই শহরের তথ্য জানা, ক্যাম্পেতে বাইরেবেন 3 দিন পর আপনার ক্যান্সেল করে দিবে, আর ক্যাম্পে ফিরাইতে পারতেন না। তার মানে একবার বাইরে হলে আপনার বুঝা যাইতে হবে যে আপনি যে জায়গায় যাইতেছেন, এক জায়গায় এক নাকা এই এক নৌকা থেকে পাড়া দেওয়ার আগে ওই নৌকাটা ঠিক আছে কিনা ওইটা আগে দেখতে হবে। মানে এই নৌকাতে ছাইরা ওই নৌকায় গেলেন, ওই নৌকা দেখবেন ওই নৌকা ভাঙ্গা, তার মানে আপনি তো আর কোনো এক সাগরে আছেন, আপনি ধরেন আপনি একটা সাগরে আছেন, একটা নৌকা ভালো, এই নৌকাটাতে আপনি ভালো আর একটা নৌকার আশায় আর একটা নৌকায় যাবেন, কিন্তু ওই নৌকাটা তো ভাঙ্গাও থাকতে পারে। ওইটাকে ভাই যাচাই বাছাই করে এই ওই নৌকা আর এই নৌকা এই তার আর সুযোগ নাই। পন্থামেন্ট আমি যতটুকু জানি ধরেন হসপতি দিয়ে আর কি পন্থামেন্ট নিতে হয়। বুঝছি তো এই বিষয়টা, আপনি তো বললাম আপনি কুস্তুরাতে যাইতে হবে, হ্যাঁ, গিয়ে আগে যোগাযোগ করবেন, এক এক কুস্তুরাতে এক এক নিয়ম। ধরেন ম্যাচ শেষ বুঝছেন, হওয়ার কতদিন আগে যাইতে হয় ভাই হলুদ সৌজন্য? মেয়াদ থাকতে যে চলে যাবেন 4-5 মাস, মনে করেন মেয়াদ আছে 3 মাস, আপনি চলে যাবেন, সমস্যা কি কুস্তুরাতে যে আমি 3 মাস পরে মেয়াদ শেষ, আমি কিভাবে পুনতাম তখন ওরাই আপনার বইলা দিবে কি করবেন। বুঝতে পারছেন আমার কথাটা? হুম, বুঝতে পারছি। ওরা আপনাকে বইলা দিবে। ওকে, আচ্ছা আমরা এখন আবার একটু ক্লাসে আসি। ওকে।
ওকে, এখন আমাদের আবার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে স্তাৎসিওনালে। এখানে আমরা কিন্তু মেইন মেইন শব্দগুলো শিখতেছি, যেগুলো আমাদের দরকার লাগবে। স্তাৎসিওনালে মানে হচ্ছে কি সিজনাল, আমরা বলি না শুধু গরমকালীন, শীতকালীন, এই কালীন যতগুলো আছে সিজনাল, এগুলো বলে স্তাৎসিওনালে। ওকে, তুর্নি, তুর্নি মানে হচ্ছে কি আপনার কাজের যে টাইমটা, তুর্নি। আমি যদি বলি ইউ তোর্নো ইল মিউ তুর্নো দি নত্তে, মানে আমার টাইম হচ্ছে কি, কাজের টাইম কি, রাত্রে, তুর্নি। তুর্নি মানে একের অধিক। পাউজা মানে হচ্ছে বিরতি। তারপর হচ্ছে ইন রেগোলে, ইন রেগোলে হচ্ছে কাজ হচ্ছে কি, বৈধ কাজ। ইন রেগোলে মানে, ইন রেগোলে মানে হচ্ছে নর্মালি রেগুলার বৈধভাবে যে কাজটা। যদি বলে কাজটা বৈধ না, বলবে নেরো, নেরো কাম। আর যেটা হচ্ছে বৈধ কাম, এটা বলবে ইল কন্ট্রাতো অথবা ইন রেগুলা, মানে আমি হচ্ছে একটা রেগুলার মধ্যে কাম করি, একটা বৈধতা আছে আমার কামের, আমার কামের একটা টাইম আছে, আমার কামের কন্ট্রাক্ট আছে, আমার কামের বেতন দেই, সবকিছু আছে। ইন রেগুলা মানে সবকিছু সিস্টেম মতে আছে। ওকে, ইল দাতরে দি লাভরো, ইল দাতরে দি লাভরো কি, আপনার কাজের মালিককে কি বলে, দাতরে দি লাভরো অথবা পাদ্রোনে দেল লাভরো। আর যে বাসার মালিককে বলে পাদ্রোনে দেল্লা কাজা। ফরি বুস্তা, এক কলো এই জায়গায় আসছে ফরি বুস্তা। ফরি মানে কি, ফরি মানে বাইরে, বলে না বাই ফরি, ফরি। আর বুস্তা মানে এই যে আপনি কাজ করার পরে মাসের শেষে আপনাকে যে একটা কন্ট্রাক্ট পেপার দিবে, এটাকে বলে বুস্তা পাগা। বুস্তা পাগা, এটাকে আবার বুস্তাও বলে। এই যে বুস্তা, এই বুস্তা ফরি মানে, বুস্তার ফরি মানে হচ্ছে ধরেন আপনার কন্ট্রাক্ট করছে 1,000 ইউরো দিবে, কিন্তু আপনার কন্ট্রাক্ট পেপারে দিল 500 ইউরো, আর বাকি 500 ইউরো আপনার হাতে দিল। এটা জানলো না বুঝতে পাকা, মানে সরকার জানলো না এই টাকাটা আপনি দিতে, সরকার জানলো আপনি 500 টাকা বেতন পান, কিন্তু মালিকের লোক আপনার কন্ট্রাক্ট হয়েছে 1,000। এই যে যেই টাকাটা আপনাকে নেরো মানে অবৈধভাবে দিতেছে, এইটারে বলে ফরি বুঝতে, আপনার ফরি বুঝতে দিব বাংলা। ফরি বুঝতে বাংলাকে যেটা বলে, মানে আপনার কন্ট্রাক্টের বাইরে হাতে যে টাকাটা দেয় সেটা। সবকিছু বাংলাতে মিলে হবে না, সবকিছু কোনো বাংলা অভিধানিক অর্থ পাবেন না, ব্যাখ্যা করে কিছু জিনিস বোঝার বিষয় আছে। স্যালারিও মেনসিলে মানে হচ্ছে ফিক্স যে স্যালারি, পিউ আলত্রি দুয়ে চেন্টু চিনকুয়ান্তা ইন্নেরো। এই যে দেখেন আমরা পাই গেছি ইন্নেরো। ইন্নেরো মানে কি কালো এই না, জায়গা দিছে মানে 1,000 কালো টাকা টাকা। হলো বেতন, হুম, নেতি। আর পিউ আলত্রি মানে এই যে 200 স্যালারিও মেনসিলে মানে, মেনসিলে মানে একদম 1,000 স্টাবলিশ, তার বেতন হলো নেত্তি, মানে 1,000 বুস্তা পাকাতে যে টাকাটা ঢুকবে 1,000। 1,000 আর বাকি 250 টাকা কোথায় ঢুকবে, নেরি হাতে ইন্নেরো মানে হাতে হাতে। তার মানে ওর বেতন 1250 টাকা 2,1250, 1,000 টাকা হচ্ছে ঢুকবে বুঝতে পাকাতে, আর আর 250 হলে 250 টাকা হাতে দিবে। হাতে নেরো মানে হাতে, নেরো মানে নেরা ইন্নেরো। ইন্নের নেরো মানে কালো, ঠিক আছে। তুমি যদি বলে কাজ করি আমি ইন্নেরো, তাহলে বুঝাচ্ছে তুমি অবৈধ কাজ করো, কালো কাজ যেটা করো। আবার এই জায়গায় আবার তুমি কালো বুঝাইছেন, সব ইন্নেরো অর্থ নেরো মানে সব নেরো কালো না, ঠিক আছে। ইন্নেরো মানে অবৈধ কাজ করে, ইন্নেরো মানে কালোর মধ্যে, কালোর অবৈধ কাজ মধ্যে বলতে অবৈধ যে কাজ টাকা কোনো সরকার কোনো ট্যাক্স পাবে ট্যাক্স না। পায় না, ওকে, অবৈধ। যেমন আমরা করি। ওকে, যেমন তোমরা করো তোমার। আমরা এই যে এইখানে আমাদের এখানে অনেকজন ক্যাম্পে অনেকজন বাঙালি ছিল, যারা হচ্ছে আপনার তোমাদের এই কাজগুলো করতে, হচ্ছে রাব্বানি, তারপর হচ্ছে মমিন, মাসুম, এখানে যত রেস্টুরেন্টে কাম করতো সব, শুধু আমি, সাব্বির, আর হচ্ছে বিআই, আর হচ্ছে সাবর, আমরা শুধু রেস্টুরেন্টে কাজ করতাম। পরে ওরা 1 বছর ইটালিতে কাজ করলো, ফার্স্ট কমিশন দিয়ে ফেললো, সেকেন্ড কমিশন আইসা পড়তেছে আর বেশি দিন নাই, ফার্স্ট কমিশন শেষ। ফার্স্ট কমিশন একটা বস্তা পাকা দিতে পারছে না, কারণ ওরা কি করতো, মানে কাজ করতো দিন শেষে 50, 60 টাকা, 70 টাকা পাইতো, ভালো কথা, কিন্তু সরকার কোনো ট্যাক্স পাইতেছে না, কোনো বুঝতে পাকা দিতে পারতেছে না। বুঝতে পাকার মানে কি বুঝে না, যে বুঝতে পাকা যে কত উপকার আসছে। পরে আমি হচ্ছে সবগুলার বললাম, এই যে রাব্বানির বললাম, ভাই এইভাবে এভাবে দিন যাবে না, আপনি মাস শেষে 1500 রুজি করবেন, ব্যাপার না, আমাদের পন্ডিতে করে যে 1500 রুজি করবেন কোনো ব্যাপার নাই, কিন্তু আপনার বুঝতে পাকা থাকতে হবে মাস শেষে, আপনি হচ্ছে একটা একটা কেসের মধ্যে আছেন, সরকারের আপনার বুঝাইতে হবে যে এই দেশে আপনি সরকারের ট্যাক্স দিতেছেন। আপনি মাসে লাখ টাকা রুজি করলেন, সরকার একটা পাইতেছে না, তার মানে আপনার সরকার বুঝলো যে আপনি শুধু খাইতেছেন আর ঘুমাইতেছেন, কাম করতেছেন না। আপনি মানে আমি কাম করি প্রতিদিন, গিয়া কবেন ইন্নেরও আপনার 60টা ডাবল নেগেটিভ, পরে কি পত্র নেগেটিভ, মানে 60 ডাবল নেগেটিভ দিয়ে দিবে যদি বলেন আমি নেরো কাম করি। মানে ডাবল নেগেটিভ পরে আরো যে 2টা নেগেটিভ আছে 2030 সালে যেটা, ওইটাও নেগেটিভ দিয়ে দিবে, ঠিক আছে। এইগুলা তার মানে বুঝতে পারবে, যারা ডকুমেন্ট অক হয়ে যায়, তোমার 60 দিন পার হয়ে গেলেই চেরকারে লাভর কোন কন্ট্রাক্ট, এই আর 20 দিন আছে। Okay, একটা সাইকেল কিনবা, সাইকেল কিনালে ব্রাভিসিম, কাজ খুঁজবা, বেতন 2টা কম হোক, কিন্তু মাস শেষে বুঝতে পাকা তৈরি কর। এই জন্য বাইরে দিছি না, কৃষি কাজ করতেছি, বেতন কম, তারপরে ব্রাভিসিম। করতেছি। ওকে, লা কাজা দি মুস্তফা, মুস্তফার বাসা। অনেক একটা বাসার মধ্যে কি থাকে, এই জিনিসগুলো অনেকগুলো আছে একটা বাসার মধ্যে, যারা আমি এই জায়গায় এখানে
এই ডায়লগ গুলো আমরা একটু পড়ি। ইউ ভিভু কোন লা মিয়া ফামিলিয়া। ইউ ভিভু ভার্ব ভিভেরে, কোন ভার্ব থেকে আসছে? ভিভেরে মানে কি? বাস করা। বাস করা। আসেনি কেউ? আসেননি আপনারা গ্রুপে কেউ 2-4 জন? ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, অনলাইনে ক্লাস চলতেছে। ইউটিউবে সার্চ দিবেন মাসুদ ইটালি, আমার হচ্ছে ইউটিউব চ্যানেল চলে আসবে। জি, ওকে ওকে। ইউ ভিভু আমি বাস করি, ভার্ব ভিভেরে মানে কি? একটা ভার্ব বাস করা। যদি আমি বাস করি হবে কি? ইউ ভিভু। তুমি বাস করো, Tu ইউ vivi, ভিভু সে বাস করে, lui leve, ভিভে vive, সে বাস vive. করে, সে সিরাকুসা বাস করে। Seria cosa বাস করে? লুই Lui লুই ভিভে vive সিরাকুসা। Siracusa. ইউ ভিভু আমি বাস করি কোন মিয়া ফামিলিয়া মানে আমার পরিবারের সঙ্গে। কোন মিয়া ফামিলিয়া, কোন মানে সঙ্গে, মিয়া ফামিলিয়া আমার পরিবার সঙ্গে। কোন মিও আমিকো আমার বন্ধুর সঙ্গে। কোন মিও Fratello, আমার ভাইয়ের সঙ্গে। fidanza কোন ma lascia stare, non dire così. In periferia, in ইন periferia un grande পেরিফেরি in হচ্ছে কি একটা বড় পালাৎসো। পালাৎসো বলতে কি? যেখানে হচ্ছে মানুষ বসবাস করে ইটালিতে। মানে বসবাসের তো কিছু জায়গা আছে, তারপরে ইটালিতে হচ্ছে কি কিছু কিছু বড় জায়গা আছে যেখানে চারোদিক দিয়ে শুধু 15 তলা 10 তলা থাকে, শুধু মানুষ বসবাসের জন্য। এগুলো এটা বলে পেরিফেরিয়া। ইন উন গ্রান্দে পালাৎসো। উন গ্রান্দে মানে কি? তা বড়। পালাৎসো মানে একটা বড় বিল্ডিং, কি মানুষ থাকার। দা কোয়াত্রো পিয়ানি। পিয়ানো মানে আমরা কি পিয়ানো, পিয়ানো মানে কি? আস্তে আস্তে। আস্তে আস্তে। আর পিয়ানো যদি একটা পিয়ানো বলে তাহলে একতলা পিয়ানো। 2 তলা পিয়ানি। দুয়ে পিয়ানি, ত্রে পিয়ানি, কোয়াত্রো পিয়ানি। সিঁড়ির মধ্যে 3 তলা 4 তলার মধ্যে দেখবেন লেখা থাকবে পিয়ানো, পিয়ানো, ত্রে কোয়াত্রো পিয়ানো। তাহলে বুঝতে হবে 4 তলা। ধরেন আমাদের যে নিচের ফ্লোরটা, এটা এটা আমরা যে এখানে আছি, এটা কয়তলা এখন? এটা 0, এটা কিন্তু 0, এটাকে 0 বলে। আর উপরটাকে বলে কি? 1, নিচেরটাকে মাইনাস, -1 ফ্লোরের নিচে যেটা। আর যেটা একবারে আমরা বলি না 0 তলা রাস্তা বরাবর, এটাকে বলে 0। এটা 0 লেভেল আছে, আমরা বলি না 0। আর উপরেরটা 1। এই তালাগুলো মনে রাখতে হবে, অনেক সময় অনেক ডাউটও ফিরে যায়। বিশেষ করে অনেক সময় বড় জায়গায় অনেক যারা ফুড ডেলিভারি করে, যারা বাইরে অনেক অফিসে টফিসে যায়, এই তালাগুলো। কারণ সবসময় ইমন তালা আছে যে ট্রাইব্যুনাল অফিসে 5 তলা 6 তলা 8 তলা। আপনি 8 তলা, আপনি 8 তলা যাবেন, আপনাকে 7 তলা ক্লিক করতে হবে, তাহলে 8 তলায় যাবেন। 1 তলা 2 তলা 3 তলা গণবেন, ঠিক আছে? একটা কম দিতে হবে, কারণ নিচে তো একটা মাইনাস করে ফেলে, বুঝছো না? এটা কিন্তু আমরা বলি কি 2 তলা বিল্ডিং। এটা কয়তলা বিল্ডিং বলি? 1 তলা না 2 তলা? 1 তলা মানে উপরে ছাদ শেষ। উপরে যদি আরেকটা মানুষ থাকে তাহলে এটা 2 তলা, তাই না? তার মানে 2 তলা হইলেও কিন্তু এটা 1 তলা। লিফটের হিসাবে 1 তলা। এটা কিন্তু 1 তলা মানে একটা একটা উপরে একটা সিঁড়ি, বুঝতে পারছো? ওকে। অত্তপিয়ানি 2 আসেনসরি। আসেনসরি মানে কি? লিফট। আসেনসরি 2 আসেনসরি মানে 8 তলা হচ্ছে বিল্ডিংটা, 2টা লিফট আছে। 2 আসেনসরি। Il mio ascensore, একটা হলো ascensoro না ascensore, এর গ্রুপ। Il mio appartamento, il mio মানে আমার, appartamento মানে অ্যাপার্টমেন্ট, আমার অ্যাপার্টমেন্ট। এ al quinto piano, al quinto মানে পঞ্চম। প্রথমকে কি বলে? প্রিমো। দ্বিতীয়কে কি বলে? সেকন্ডো। তৃতীয়কে কি বলে? তেরজো। 4কে কি বলে? কোয়ার্তো। 5কে বলে কুইন্তো। 6কে বলে সেস্তো। এগুলো জানতে হবে আমাদের। কুইন্তো পিয়ানো মানে পঞ্চম পিয়ানো। এ আবাস্তানজা গ্রান্ডে মানে যথেষ্ট বড়। আবাস্তানজা মানে কি? যথেষ্ট। চি যথেষ্ট সোনো, বড়। আমরা চি সোনো, আমরা যদি একের অধিক মোবাইল, আমরা কি বলতে হবে? চি সোনো সেলুলারি। যদি একটা মোবাইল হয় সে সেলুলার। তার মানে ত্রে স্তান, একটা স্তানজা মানে কি? রুম। তাহলে এটা প্লুরালে কি হবে? স্তানজে। তারপরে যে লে স্তানজে, দেখছেন? চি সোনো ত্রে স্তানজে মানে প্লুরালে করলে সবকিছু প্লুরালে করতে হবে। চি সোনো ত্রে স্তানজে মানে হচ্ছে 3টা রুম, una cucina একটা রান্নাঘর, এ un bagno মানে একটা বাথরুম। বাথরুম মানে কি? বাথরুম। entrando a destra শুরুর দিকে, প্রথমে a destra মানে a destra মানে কি? ডানে। a sinistra বামে। বামে। এতটুকু আমরা ফেরমা থাকি, আমরা এগুলো আমরা দেখে আসি ডাইন বাম গুলো। দেখেন এই যে সিনিস্ত্রা মানে কি? না, সিনিস্ত্রা মানে বামে, আর দেস্ত্রা মানে ডাইনে। এটা শিখার একটা, এটা শিখার একটা ট্রিক্স আছে। দেস্ত্রা প্রথম শুরু কি হয়েছে? দি দিয়া, তাই না? আমাদের হাতের ডান হাতকে আমরা কি বলি?
ডান হাত, তাহলে ওইটা ডি দিয়ে শুরু হয়েছে। তার মানে দেস্ত্রা মানে ডান হাতের ডি, তার মানে ডান ডান হাত। ডান হাতকে কি বলে? ডান দিকে কি বলে? দেস্ত্রা। ডি দিয়ে আছে। সিনিস্ত্রা মানে কি? বামে। সিনিস্ত্রা, দেস্ত্রা সিনিস্ত্রা শুরু হয়েছে। দেস্ত্রা মনে রাখলে সিনিস্ত্রা আপনি বুঝে ফেলবেন। সিনিস্ত্রা হচ্ছে বামে আর দেস্ত্রা হচ্ছে ডানে। ঠিক আছে। ওকে। দিয়েত্রো পিছনে, দিয়েত্রো Dietro, পিছনে। আর দাভান্তি, dietro, দাভান্তি আল কাস। আমি হোটেল হোটেল আমাদের এটাকে বলে কাস। এটাকে কি বলে? কাস। চেন্ত্রা কুলিয়েন্সা। এটার নাম। আর তুমি যদি অনেকে যদি বলি দুবে আবি, তুমি কোথায় বাস করো, তোমাকে বলতে হবে ইউ আবিতু চেন্ত্রা কুলিয়েন্সা। মানে হচ্ছে কি, চেন্ত্র মানে হচ্ছে যেখানে হচ্ছে মানুষ হচ্ছে সেবা দিয়ে থাকে, সরকার আমাদেরকে থাকা খানা ফ্রি, আমরা যে মানে একটা ক্যাম্পে থাকি, বুঝা যায় নাগার, লাগার যেটাকে বলে, এটা কি ইতালিয়ান ভাষা বলে চেন্ত্র আকুলিয়েন্সা। আমি একটা চেন্ত্রতে থাকি, তবে চেন্ত্র আকুলিয়েন্সা। আমরা বাঙালিটার নাম দিয়েছি কি? লাগার। নাগার না, লাগার। লাগার কয় না, নাগার কো নাকি লাগার কয়? লাগার তো বরিশাল Nagarra. ওকে। ওকে। দাভান্তি। বিচিনু মানে কি? কাছে বিচিনু Attaccati. কাছে, পাশে না, পাশে হলে আক্রান্ত, ঝামেলা আছে। লন্তানো দূরে দূরে। Dur. তাকে টুটস্থ মুখস্থ করে একবার ভাজা ভাজা করে নিতে হবে। দিয়েত্র, দাভান্তে, বিচিনো, লন্তানো। সোপ্রা উপরে উপরে, Subito সত্য নিচে, sotto, দেন্ত্র niente, ভিতরে, ফরি dentro, বাইরে, fuori, vai. ইনফন একটা মধ্যে, ইনফন্দ। ইনফন্দ এই মাঠের মধ্যে বলটা আছে না, তাহলে ইনফন্দ। তারপর হচ্ছে ত্রাফরা, মধ্যে। মনে করেন এই দুইটা খাতার মধ্যে আমার মোবাইলটা আছে মধ্যে, তাহলে দুয়ে কোয়াderni tra un cellulare। দুইটা খাতার মধ্যে, ত্রা মানে মধ্যে, সেলুলার মানে একটা, দুইটার মধ্যে একটা থাকবে, এগুলো ত্রা অথবা ফ্রা। ভালো জিনিস তো। অনেক ভালো জিনিস এটা। আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো এখানে দেখবো। এখানে অনেক জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে টাইম নিয়ে পড়তে হবে আমাদের, এখানে অনেক শিখার বিষয় আছে এইগুলো। কারণ আপনারা যদি এইগুলো যদি ভালো করে না শিখেন তাহলে ঝামেলা হয়ে যাবে। কারণ আগেন্সিয়া ইমোভিলিয়ারে, তারপর হচ্ছে আজকে আমরা এটা শেষ করি, লা কাজা দি মুস্তফা, মুস্তফার কাজাগুলা। কোথায় ছিলাম আমরা? এন্ট্রান্দো। A destra c'è un soggiorno di ampio e luminoso, a destra una cucina abitabile. Allora, a destra মানে কি? ডাইনে। c'è un soggiorno ampio, soggiorno ampio হচ্ছে আমরা প্রথম সামনে গিয়ে যে ডাইনিং টেবিলটা থাকে, soggiorno একটা ডাইনিং টেবিল থাকে, চেয়ার থাকে খাওয়ার, soggiorno ampio, luminoso, luminoso মানে আলোকিত, আলোকিত মানে জারবাতি মারবাতি দিয়ে আলোকিত করে রাখছে, luminoso। আলোকিত না? A destra, a sinistra মানে কি? বামে বামে। una cucina মানে বামে কি আছে? একটা কিছু একটা কুচিনা আছে মানে রান্নাঘর। abitabile con un piccolo balcone, বালকন হচ্ছে মনে করেন বারান্দা, একটা ছোট একটা ছোট বালকনি পিccolo মানে ছোট বালকনি আছে, মানে একটা বারান্দা আছে, মানে ছোট বারান্দা আর কি। c'è un corridoio, corridoio মানে কি? এই যে আমাদের ক্যাম্প একটা সাইডে তিনটা তিনটা সাইড না, এই সাইড ওই সাইড তিনটা সাইড, একে এক এক সাইড গুলাকে কি বলে? করিডোর। করিডোর মানে এই সাইড, মানে এই সাইড, এই পাশে রুম আছে, মাঝখানে রাস্তা, এটাকে বলে করিডোর, একটা করিডোর। এই যে আমাদের তোমরা যে সাইডটা থাকো, এটাকে কোন সাইড বলে ইতালিতে? চেন্ত্র করিডোর। চেন্ত্র মানে মিডল, করিডোর মানে তোমরা মিডল করিডোরটা আছে। ওকে। তারপর হচ্ছে c'è un corridoio মানে একটা করিডোর আছে যেখানে দুই পাশে বাসা আছে। a destra una camera matrimoniale, guarda bene, camera matrimoniale মানে কি? ক্যামেরা তো তোটা রুম। রুম মাতৃমনিয়ালে মানে হচ্ছে মানে স্বামী স্ত্রীর রুম, যেটা আমরা বলি, এটাকে কি বলে? কাপল রুম। কাপড় কাপল রুম। এ a sinistra এবং বামে, a sinistra বামে, আর ডান কে বলে? destra। আর আ লাগাই দিলে ডানে হয়ে যাবে। ডানে ডান থেকে সিনিস্ত্রা মানে বামে, আর সিনিস্ত্রা লাগাই দিলে কি হবে? বামে। সিরাকোসা মানে কি? সিরাকোসা। আর সিরাকোসা মানে সিরাকুসাতে, সিরাকুসাতে অথবা সিরাকুসাতে হবে, মানে এ ব্যবহার করতে গেলে আ লাগাই। বুঝতে পারছো? আর ইয়ে গেল una ogni stanza, una প্রতি ogni মানে প্রতিটি, stanza প্রতিটি রুমে, ha una finestra, a মানে আছে verbo avere, মানে আছে, মানে যেহেতু ফিনিস্ত্রা মানে জানালা, এটা থার্ড পারসন, এই জন্য আ হইছে verbo avere। আমরা বললাম কোনো কিছু আছে থাকলে কি avere, ইউ অ তু আই লইলে আ মানে আছে, una finestra মানে একটা ফিনিস্ত্রা মানে কি? জানালা। quindi তাহলে in tutto appartamento c'è molto luce,
সব অ্যাপার্টমেন্ট পুরা অ্যাপার্টমেন্টের মধ্যে চেয়ে মানে আছে মূলতা মানে অনেক বেশি লাইক লুচে অনেক বেশি মূলতা লুচে লুচেটা হচ্ছে লাল লুচ হওয়ার কারণে মূলতা হয়ে গেছে লুচে ঠিক আছে ওকে noi c'è un ripostiglio però c'è un garage ripostiglio যেখানে হচ্ছে ভাঙ্গাচোরা মাল টাল রাখে যেখানে pero c'è un garage garage এটাকে বলে গারাজে গ্যারেজ রে বলে গারাজে dove যেখানে doveর অর্থ দুইটা সেখানে অথবা কোথায় অথবা যেখানে dove possiamo verbo potere io posso আমি পারি tu puoi তুমি পারো আমরা শিখছিলাম না possiamo আমরা পারি পারি mettere মানে রাখা verbo mettere এটা জানি আমরা ভেতরে per রাখা mettere io metto আমি রাখি tu metti তুমি রাখো mettere dove possiamo mettere যেখানে আমরা পারি রাখতে তার মানে অর্থ কি হইছে যেখানে আমরা পারি রাখতে le biciclette বেসিক্যালি তো একটা না লে একের অধিক বিসিক্লেটা সাইকেল অধিক একটা সাইকেল সাইকেলকে বলে la লা bicicletta আর বিসিক্লেটা প্লুরালে le লে biciclette বিসিক্লেটা e le cose এবং যে জিনিসগুলোকে non usiamo le cose মানে যে জিনিসগুলা যে কোনো জিনিসগুলা কে যেগুলা যে নন উজিয়ামু verbo usare মানে ব্যবহার করা যেগুলো আমরা ব্যবহার করি না নন উজিয়ামু মানে কি আমরা যেগুলো ব্যবহার করি না তুত্তি জর্নি সারাদিনে যেগুলা বেশি ব্যবহার করি না ওইগুলো ওইখানে রাখে দি ফ্রন্তে মানে সামনের দিকে আল পালাৎসো পালাৎসো মানে কি যেখানে হচ্ছে মানুষ থাকে যে যে অ্যাপার্টমেন্টটা এটাকে বলে পালাৎসো c'è un piccolo centro commerciale un piccolo মানে ছোট centro commerciale মানে কি বুঝছো centro commerciale মানে যেখানে হচ্ছে কেনাকাটা করা যায় এই যে আচ্ছা বেলভেদেরে যে পুরা জায়গাটাকে বলে কি centro commerciale ইউরোস্পেন এটাকে তুমি বলতে পারো centro commerciale যেখানে ভিতর গিয়া সব কেনাকাটা করতে পারবা যেখানে তুমি খাতাও কিনতে পারবা যেখানে তুমি খাইতেও পারবা যেখানে তুমি সবকিছু করতে পারবা আউশান এটাকে বলে centro commerciale dietro মানে কি পিছনে পিছনে ব্রাভিসিমো লা casa dietro la casa মানে বাসার পিছনে পাশের পিছনে c'è un giardino c'è মানে আছে un giardino মানে কি বাগান বাগান এই যে এটা তো ভালোই শিখছি dove i bambini যেখানে বাচ্চাগুলা বাচ্চাগুলো possono giocare করে খেলা তারা করে খেলতে পারে possono মানে পারে verbo potere possono পোতেরে তারা পারে তারা পারে giocare মানে খেলতে তার মানে কি হচ্ছে যেখানে বাচ্চারা তারা খেলতে পারে কোন কি vivi তুমি কার সঙ্গে বাস করো বলো কার সঙ্গে বাস করো আমার বন্ধুদের সাথে বাস করি কি বলবা vivo con gli amici অথবা vivo con i miei amici সেটা একটু অন্য টাইপের একটু অ্যাডভান্স লেভেলের come la tua casa তোমার বাসাটা কেমন la mia casa è grande না piccolo নাকি abbastanza grande la mia casa è abbastanza grande dove abiti তুমি কোথায় বাস করো io abito না আসিরাকুসা মা দুবে এই জায়গার নাম কি হোটেল সিরাকুসা কি তুমি তো একটা সরকারি অভ্যর্থনাতে থাকো তাই না এটাকে কি বলে centro accoglienza Senza influenza. centro accoglienza Senza influenza. এটা না তাহলে তুমি বলে আভিতু un centro বললে হচ্ছে মিডল accoglienza বলে সবচেয়ে ভালো যে আমি হচ্ছে একটা সরকারি অভ্যর্থনা কেন্দ্রে বসবাস করি এমন না যে আমি এখানে একটা হাওয়াই বাইসা যেখানে থাকতেছি না আমি একটা centro accoglienza তে বসবাস করি তাই না dove la cucina কুসিনাটা কোথায় dietro la casa নাকি dietro la stanza নাকি davanti la stanza নাকি dentro la stanza dentro la stanza এটা তো আমরা দেখে Dentro. ফেলছি আমরা লাইনে কি খেলতে পারছিল বা আছে নাকি যাই হোক আমরা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আমি হচ্ছে আগেন্সিয়া ইম্মোবিলিয়ারে শনি রবিবারে কি যারা লাইনে তো বেশি লোক নাই শনি রবিবারে দিনের বেলা কেউ ফিরে আসেন রবিবারে ফিরে আসি রবিবারে শনিবার কয়টা সময় পারে তুফাইল ভাই আছেন ফ্রি শনি কয়টার রবিবারে এটার পর কয়টার দিকে ভাই কয়টার সকালে দিকে নি 6টার না দিকে হ্যাঁ 4টার ভাই দিকে শনি রবি হ্যাঁ ভাই 4টার ফ্রি দিকে আছি সমস্যা নাই সমস্যা নাই ওকে তাহলে তো শনিবার আমরা 4টা বাজে ক্লাস শুরু করতে পারবো বিকালে 4টা বাজে ক্লাস শুরু করলে 5:30 পর্যন্ত ক্লাস করলাম তারপর বিকালে শনিবারেও পারেন বা রবিবারেও পারেন ওকে সমস্যা তার নাই মানে রাত্রে সবাই রান্না বান্না করে একটু ব্যস্ততার মধ্যে থাকে এই টাইমটা সবচেয়ে ভালো হয় রবিবারেও সমস্যা নাই ভাই শনি রবিবার
শনি হ্যাঁ রবিবারে না, মানে আপনি রবিবারে ফ্রি, শনিবারে ফ্রি না, তাহলে রবিবারে দেওয়া যায়। রান্না করি না, কাজ হ্যাঁ, করে আসি তো রান্না তাহলে রবিবারে আমরা ক্লাস করতে পারি, শুধু রবিবারে বিকাল 4টায়। হ্যাঁ ভাই, ঠিক আছে। রবিবারে হইলেও রবিবার ভালো। আর দুপুরে করেন, কালকে যদি সোমবারই বন্ধ। রাত্রে আমি ফ্রি না থাকি, আমি হচ্ছে বিকালে জানাই দিব যে ক্লাস 9টা হবে কিনা। আমরা রেগুলার এখন ক্লাস করতে হবে আমাদের, ঠিক আছে, কারণ হ্যাঁ ভাই। আমি তেরোটা মিনিটে ভর্তি হইলে আর ক্লাস করাইতে পারবো না, কারণ কালকেই যাবো আমি ভর্তি হইতে। ক্লাস কখন শুরু হয় আমি বলতে পারতেছি না, মানে 20 তারিখ অথবা 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে। 15 তারিখে আমাকে পর- ঠিক আছে, কারণ সে 4 ঘন্টা হচ্ছে ক্লাস, 4 ঘন্টা ক্লাস কতদিন ক্লাস করাবেন না? একদম জুন মাস পর্যন্ত। অর্জনের পর আবার রাখবে। জুনের পরে যদি নতুন ব্যাচ, জুনের পরে আবার হচ্ছে পাতেন্তার ক্লাস করবো, মানে এই সামনে বছর আর পারবো না। তবে আমি মাঝে মধ্যে ভিডিও করব, টিকটকে সার্ভে আপলোড করবো, মাঝে মধ্যে এমনিতে ক্লাস করবো, কিন্তু ফিক্স কোনো ক্লাস করাতে পারবো না। বাতেন্দার ক্লাস করেন তখন আবার পড়া লাগবে। তখন পাতেন্তা করবো, মানে তেরোটা শেষ করবো তারপর পাতেন্তা। ঠিক আছে। তো ঠিক আছে, সবাই আজকে এতটুকুই, সবাই ভালো থাকেন। ক্লাসটা হচ্ছে আমি ইউটিউবে দিয়ে দিব। তো এই আর কি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাস আবার দেখা হবে।